আচ্ছা, আমরা দেখে ফেললাম হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। ইভেন সেই অ্যাড অ্যাকাউন্টটাতে আমরা কিভাবে কেমন দেখাচ্ছে বা ওই অ্যাড অ্যাকাউন্টটা দেখতে কেমন হয় বা ওই অ্যাড অ্যাকাউন্টে কি কি অপশন আছে। আমরা তো অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম। আমরা তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্টের যে বিভিন্ন কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখব। আর অবশ্যই সবাইকে বলবো যে ইউটিউবে যে ভিডিওটা ছিল আমার এর আগের, আহ, পর্যায়ক্রমে একটা পেজ করে সেই পেজে যে কাজগুলো থাকে সবগুলো ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তারপর এখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরো নিত্য নতুন যত বিষয়গুলো আছে ডিটেলস আলোচনা করবো এই চ্যানেলে, একদম এ টু জেড। যে অপশন দিয়ে যে কাজটা হবে সেই অপশন দিয়ে সেই কাজটা কি কি, এটা অনেকেই জানেন না, অনেকে বুঝেন না হয়তোবা। তো আমার এই চ্যানেলটা থেকে আপনি এই অপশনগুলো জেনে নিতে পারবেন, এটা দিয়ে কি কি কাজ করা যায় সেটাও জানতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব। যদি আমার ভিডিওগুলো একটু লং হয়, তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর যদি অবশ্যই আরেকটা কথা, যদি কোনো প্রবলেম হয় বা কোথাও কোনো কিছু বুঝতে হয়, অসুবিধা হয়, তাহলে সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা সেটা জানাতে পারেন। আচ্ছা, কথা লং করবো না, এখন চলে যাবো হচ্ছে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট করলাম, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আমি ইউটিউবে আপলোড করেছি, দ্বিতীয় পার্ট যেটা, প্রথম পার্ট আমি দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট করা যায়। সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা কিভাবে অ্যাক্সেসটা অ্যাড অ্যাকাউন্টটা করে সেটা হচ্ছে অ্যাক্সেস বা পিপল কিভাবে অ্যাড করতে পারি সেটা হচ্ছে দেখলাম। আজকে হচ্ছে দেখবো হচ্ছে সেই অ্যাড ম্যানেজারের যে ভিতরের কাজটা, এই দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে দেখবো হচ্ছে কি কি কাজ থাকে অ্যাড ম্যানেজার। তাহলে আমরা এই অ্যাড ম্যানেজার ভিতরে অ্যাড ম্যানেজারে যেতে পারি কোন জায়গা থেকে, আপনি দেখেন এখান থেকে, দেখেন এই যে ওপেন অ্যাডস ম্যানেজার। আপনি এখান থেকে ওপেন অ্যাডস ম্যানেজার করলে এই অ্যাকাউন্টটা যে করেছেন এটার ওপেন অ্যাডস ম্যানেজার দিলে আপনি দেখেন আপনার নতুন একটা ট্যাবে আপনার এই যে অ্যাডস ম্যানেজারের যেই এটা, এই দেখেন অ্যাডস ম্যানেজার যে এটা যে আপনার ওই আইডির সেটা হচ্ছে এখানে শো করবে। আপনার আপনি অনেক সময় এটা একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকলে বা কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকলে অনেক সময় এই প্রবলেমটা হয় আমাদের। এখানে দেখবেন এই যে এই লোগোটা আর এই লোগোটা সেম। এখন দেখেন এখানে কিন্তু আমার আরো দুইটা আছে। এটা হচ্ছে পার্সোনাল, ঠিক আমার যে অ্যাকাউন্ট পার্সোনাল যেটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়, বা এটা অটোমেটিক মানে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা, আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট করার সময় আপনার বিজনেস অ্যাকাউন্টটা আপনার প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট আমরা কিন্তু কাজ ওটাতে করবো না, আমরা বিজনেস অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা কাজ করবো। এটা আমি আগেও বলেছি, এগুলো আগের ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। দেন হচ্ছে এই যে দেখেন এই একটা আমার বিজনেস অ্যাকাউন্ট, এই হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। এই দেখেন এই বিজনেস অ্যাকাউন্টস লেখা আছে, এরপর আমার কটা দুইটা বিজনেস অ্যাকাউন্ট। আমি এই বিজনেস অ্যাকাউন্টে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এই দেখেন আমি মাউস কার্সারটা রাখার পর এখানে লেখা আছে বিডি শরীফা অ্যাড এসি। ওকে, ক্লিয়ার? তার মানে কি আমার এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আর কোনো কিছু নেই। ওকে, আর এটাতে যখন আমি কার্সারটা রাখলাম, এখন দেখেন আমার এখানে কয়টা অ্যাসেট দেখাচ্ছে বিজনেস, তিনটা। তার মানে কি আমি একই নামে তিনটা অ্যাসেট করেছি, একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট, ইভেন আরো যেগুলো এই দুইটা যেহেতু আপনাদের বলছে সেজন্য এই দুটো বলছি, এই দুটো জানিয়ে দিলাম আর কি। দেন আরেকটা কাজ কি করবো এটা আপনাদের উদাহরণ দেওয়ার জন্য, এগুলো আমি এই অ্যাকাউন্টটা আমি সম্পূর্ণ আপনাদেরকে শেখানোর জন্য এ টু জেড যা যা কিছু লাগে আমি সবকিছু আপনাদেরকে দেখাই দেব। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাই হচ্ছে অ্যাড ম্যানেজার। তো এখান থেকে যখন আমরা গেলাম, যাওয়ার পরে দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম এই যে ওপেন অ্যাডস ম্যানেজার, আমরা অ্যাডস ম্যানেজারটা দেখতে পেলাম এভাবে চলে আসলো, আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসলো। এখন দেখেন আমাদের যে এই অ্যাডস ম্যানেজার যে নিয়ে আসছে, এই অ্যাডস ম্যানেজারটা কি সঠিক কিনা, বা এটা কি আমার যে অ্যাক্সেস থাকা ছিল আরো চার পাঁচটা অ্যাকাউন্টের যে অ্যাক্সেস আছে বা দুই তিনটা অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, ওই অ্যাকাউন্টটা কি আমাকে রিডাইরেক্ট করলো নাকি এই অ্যাকাউন্টটাই করলো, এটাও তো আমার শিওর হওয়ার দরকার আছে। সেটা শিওর হওয়ার জন্য আপনি দেখেন বিডি শরীফে অ্যাড এজেন্সি ক্যাম্পেইনস দেখছেন, আপনার এই অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। এখন এখানে আমার আরো আছে, আমি বললাম আপনাদেরকে আরো আছে, সেটা কিন্তু আমাদের শো করেনি। আপনারা এখান থেকে সম্পূর্ণ যখন ক্লিয়ার হবেন, ফার্স্টে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর যখন অ্যাড অ্যাকাউন্টটা করব, আমরা কোন আইডির থ্রুতে করলাম, এটা কোন বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আইডিতে করলাম অ্যাড ম্যানেজার আইডিটা, সেই অ্যাডস ম্যানেজার আইডিটাতে ক্রিয়েট করার পর আমরা সেটাকে কি করলাম, ক্রিয়েট করার পর সেটাতে আমরা অ্যাক্সেস নিলাম অথবা অন্য কাউকে অ্যাক্সেস দিলাম। এখন সেই অ্যাডস ম্যানেজারে আমরা যখন কাজ করতে যাব, আমরা যখন কাজ করব, কাজ করার সময় যদি আমরা অ্যাডস ম্যানেজারে যাই, এটা অনেক সময় ভুল হতে পারে আপনাদের, সেজন্য আমি ক্লিয়ার করতেছি। এক অ্যাকাউন্টে আছেন, এক অ্যাকাউন্টে কাজ করবেন, কিন্তু নিয়ে যাবে আর এক অ্যাকাউন্টে, হয়তো পারে সেটা রিডাইরেক্ট করবে কোথাও একটা ভুলের কারণে বা কোনো একটা ইয়ের কারণে হতে পারে আপনাদের। তো এই ভুলগুলো যদি হয়, এই ভুলগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে
আপনি অ্যাডস ম্যানেজার যখন আসবেন তখন এই লোগোটা হচ্ছে ফার্স্ট ফলো করবেন। এই দেখেন এই লোগোতে আমি কেন ফলো করবেন বলছি, এখানে আরো দুইটা আছে, এই দুইটা আপনার রিডিরেক্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? ওকে, ফার্স্ট আপনি এটা যখন ফলো করবেন, যখন এই ট্যাবে চলে আসবেন, দেন আরেকটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে এই যে ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার। এই দেখছেন আপনার দুইটা কিন্তু একই। আমার এই বিজনেস ম্যানেজারের থ্রুতে আমার এই অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, সেই জন্য আমাকে এটা দেখিয়েছে। তার মানে আমি অ্যাডস ম্যানেজার রাইট জায়গায় চলে আসছি। এখন এটা যদি না আসে, যদি আমি যদি কোনো কারণে হয়তো কোনো ভুলবশত আমি যদি এটাতে চলে আসতাম, ওকে, তাহলে কিন্তু আমাকে এটা দেখাইতো না, সেটা আরেকটা দেখাইতো। আচ্ছা, এখন দেখুন তো এটা আর এটা কি একই সেম কিনা? কিন্তু আপনি চলে আসছেন কোনো এক কারণে বা কোনো এক ভুলবশত, কোনো একটা মনের ভুলে আপনি চাপলে আপনি এখানে চলে আসছেন। এখন আপনি কিন্তু এখান থেকে ওটাতে কাজ করতে পারবেন না। আপনি ওই অ্যাডস ম্যানেজারের আন্ডারে যে পেজ আপনি করেছেন সেই পেজটাতে আপনি কাজ করতে পারবেন। এটাই সিম্পল। তো ঠিক আছে, আমি এটা আপনাদের উদাহরণের ক্ষেত্রে দেখাইলাম। আসলে আমরা এটা করব না। ওকে, আমরা এই যখন অ্যাডস ম্যানেজারটা আমরা চেঞ্জ করে দেবো, এখন দেখেন আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে যে অ্যাডস ম্যানেজারের যে পারমিশন বা অ্যাক্সেস বা যে বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেসটা আমরা যে পিপলকে দিয়েছি বা যেভাবে দিয়েছি আমরা আগে যে ভিডিওগুলো দেখেছি, সেভাবে হচ্ছে আমরা এখানে এই অ্যাডস ম্যানেজার বা এই ক্যাম্পেইন পেজে আমরা চলে আসবো। ওকে, এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে, আমি একটু এটা করি। এটা হচ্ছে ক্যাম্পেইন। আপনি যদি ক্যাম্পেইন রান করতে চান, কোনো ক্যাম্পেইন রান করতে গেলে বা কোনো অ্যাডস রান করতে গেলে আপনি এখান থেকে যে ক্রিয়েট অপশন আছে, বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে আমরা এই ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, অ্যাডস আছে, এটা কিভাবে কি করতে আমরা পর্যায়ক্রমে সেই কারণে পার্ট টু পার্ট ভিডিও দেবো। আমাদের এর আগে যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা করতে হবে সেটার জন্য পার্ট 1 দেওয়া ছিল, এটা পার্ট 2 করে দিচ্ছি। দেন এরকম ডে টু বাই ডে আমরা পার্ট টু পার্ট আমরা ভিডিও করব। আর ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, সেগুলোকে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে দেখে দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি কোনো ভুল হবে না। যদি কোনো সমস্যা হয় বা কোনো অ্যাডস ম্যানেজার নিয়ে যে আপনাদের কোনো প্রবলেম থাকে, সেটা আপনারা অবশ্যই গ্রুপে জানাবেন। এটা বারবারই বলি। তবে এমন করে বা এমন ডিটেলস আলোচনা করে ভিডিও খুব কমই পাওয়া যাবে ইউটিউবে। তো যাই হোক, আমরা এখন যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করলাম, সেই অ্যাকাউন্টের যে অ্যাড অ্যাকাউন্ট করলাম, সেই অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে অ্যাড অ্যাকাউন্টে ঠিক এরকম একটা ট্যাবে অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে, এরকম একটা ট্যাব আমরা দেখতে পাবো। দেন হচ্ছে আমরা এই ক্যাম্পেইনে আছি। এখন আমাদের যে এই অ্যাডস ম্যানেজারটা, এটা যদি কোনো প্রবলেম আছে কিনা বা এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে কোনো অ্যাড চলতেছে কিনা বা কোনো কিছু যদি আমরা দেখতে যাই, তাহলে এই দেখেন উপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট ওভারভিউ, আমরা এখানে চলে যাব। এখন দেখেন এই অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা আসলাম, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা অ্যাড রান করব। তো অ্যাড রান করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যেখানে যেতে হবে, আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে আপনাদের হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওভারভিউতে আসবে। সেই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে ওভারভিউতে এসে এই যে ক্রিয়েট অপশন আছে, এখন দেখেন এই যে ক্রিয়েটে ক্লিক করব। এখন আমি একটা ক্যাম্পেইন রান করব। সেই ক্যাম্পেইনটাতে যখন আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করলে দেখা আছে, দেখেন এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। ওকে, তো এখন নিউ ক্যাম্পেইন দেওয়ার পর এখন কি কি আসছে, আপনার যে পেজটা আছে সেই পেজটাতে আপনি কি রিচ বাড়াতে চান, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চান, না ট্রাফিক চান, না এঙ্গেজমেন্ট চান, না আপনি মেসেজ চান, লিড জেনারেশন, কোন ক্যাটাগরিতে আপনি ক্যাম্পেইনটা রান করবেন। এগুলো হচ্ছে মানে আপনার যেই ইটা করবেন, আপনারা যে পেজের জন্য যে একটা রান করবেন, আপনারা কি কি ধরনের চান, বা আপনার কি ক্যাটালগ আছে, সেই ক্যাটালগ আপনি সেল ক্যাটালগের আন্ডারে আপনি কি অ্যাড রান করবেন, নাকি আপনি পেজের জন্য এঙ্গেজমেন্ট চান, নাকি পেজের জন্য ট্রাফিক চান, নাকি আপনার পেজের রিচ বাড়াইতে চান, না আপনি কি করতে চান, এটা হচ্ছে সেটার জন্য এখানে এটা হচ্ছে দেখা থাকবে। ওকে, তো আমি যদি এখান থেকে কোনো অ্যাড এখন রান করবো না, সেই জন্য আমি এখান থেকে কোনো কিছু করতেছি না। বাট আপনার যখন যেটা দরকার হবে, ধরেন আপনার রিচ বাড়াবেন, সেই জন্য আপনার একটা দরকার হলো, তখন আপনি এখানে ক্লিক করার পরেই দেখেন আপনার রিচে ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউ চলে আসছে। ওকে, এটা হচ্ছে আপনার নিউ ক্যাম্পেইন। এই কন্টিনিউতে দিলে আপনি কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখেন এখানে আপনি চলে আসছে। এই যে অ্যাডস ম্যানেজারের যে ক্যাম্পেইনটা আপনি রান করবেন, সেই ক্যাম্পেইনটা রান করার জন্য আপনার এখানে দেখেন ওয়ান অ্যাড সেট এন্ড ওয়ান অ্যাড, এখানে দুইটা অপশন চলে আসছে। আমরা যখন এখনো সেট আপ করিনি, সেটা হচ্ছে এখানে এই কারণে দেখেন। এখন দেখেন আপনার যে এই যে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে পেজটা ছিল, সেই পেজটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন যদি আপনার এই পেজ নিয়ে থেকে যদি এই দেখেন আর একটা পেজ আছে এখানে, মানে এখানে একটা পেজ আছে, এই পেজটা আমার অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন যদি এখানে আরো কতগুলো পেজ থাকতো বা অনেকগুলো পেজ থাকতো বা আপনার ক্লায়েন্টের পেজ থাকতো, তখন আপনি এখান থেকে ওই পেজটা সিলেক্ট করতে পারতেন। এই অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে পারতেন এখান থেকে, যেহেতু ক্রিয়েট নেম ট্যাবলেট, আপনি এখানে যে অ্যাড সেটটা করতেন, সেই নিউ অ্যাড সেট এখানে একটা নাম দিতে পারতেন। দেন হচ্ছে আপনার বাজেটটা আপনি ক্লিয়ার করতে পারতেন, কত ডলার থেকে কত ডলার বাজেট হবে,
কোন টাইমে হবে, এগুলো বিস্তারিত আলোচনা করব। যখন অ্যাড রান করবো আমরা, তখন হচ্ছে এগুলো বিস্তারিত আলোচনা করব। করে দেন হচ্ছে ট্রাফিক কিভাবে কি করতে হয়, বা কোন অ্যাড অ্যাকাউন্ট বা থ্রুতে কোন অ্যাকাউন্ট করতে হয়, সেটা হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। করার পরে দেন হচ্ছে এখান থেকে নেক্সট দিলে হচ্ছে অ্যাডটা রান হবে। তো ঠিক আছে, যেহেতু আমরা অ্যাড রান করতেছি না, অ্যাড রান করার আগে কিছু বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো আমরা জেনে নিই। আচ্ছা, যখন আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে এরকম দেখাবে, বা অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমি যে অ্যাকাউন্ট ওভারভিউতে আসার পরে দেখেন মাউস কার্সর নিয়ে গেলে দেখাবে যে আমার এই অ্যাড অ্যাকাউন্টে আমি ওভারভিউতে আসলাম। এখন আমাকে একটা অ্যাড রান করতে গেলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের যে ডুয়েল কারেন্সি যে কার্ড আছে, সেই কার্ডটা অ্যাড করতে হবে। সে কার্ড অ্যাড করে সেই কার্ডের আন্ডার এখানে যেহেতু পেমেন্টের অপশন, এখানে পেমেন্টে অ্যাড করে নিলে দেন হচ্ছে আপনার করতে হবে। তো সেইগুলো আমরা কিভাবে করবো, বা এটা অ্যাড রান করার পর তো, এটা ক্যাম্পেইন রান করার পর তো হচ্ছে তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পারবো সেই অ্যাডটা কেমন, তাই না? আর অ্যাকাউন্টটা যে আমাদের ঠিক আছে কিনা, বা অ্যাকাউন্টটা পারফেক্টলি হয়েছে, মানে এটা ক্রিয়েট করতে পারছি কিনা, সেটা দেখার জন্য আমরা হচ্ছে এখানে দেখবো। ওকে ফাইন। এখন আমরা এই অ্যাকাউন্টটা আমরা, মানে অ্যাকাউন্টের যে সেটিংস গুলা, অ্যাকাউন্টের যে এই অ্যাড অ্যাকাউন্টের যে অন্যান্য সেটিংস গুলা, সেগুলো হচ্ছে আমরা দেখবো কোথায় থেকে। আপনি এই যে অল টুলসে চলে যাবেন। দেখেন আমরা অ্যাডস ম্যানেজারে আসি, আমরা যে অ্যাডস ম্যানেজারের কাজগুলো দেখতে গিয়েছি, সেই জন্য আমরা আমাদেরকে এখানে অ্যাডস ম্যানেজারে দেখাচ্ছে। আপনি এখানে এসে দেখেন এখানে কয়টা অপশন আছে। অডিয়েন্স আছে, অটোমেটিক রুলস আছে, ক্রিয়েটিভ, এগুলো আমরা শিখবো। এগুলো পর্যায়ক্রমে যেটার সাথে যেটা দরকার সেটা আমরা শিখবো। অ্যাডস ম্যানেজারের কাজটা যেটা হয়, এখন দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস যাব। এখন দেখেন তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে আসার পর সাথে সাথে আমার ফার্স্ট কি দেখাইছে, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আসার পর আমার অ্যাড অ্যাকাউন্টে এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট রুলস, ম্যানেজ রুলস, বিজনেস, দিস অ্যাড অ্যাকাউন্ট ওয়ান্ট বাই বিজনেস। আচ্ছা, এটা বিজনেস আন্ডারে, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে সেই অ্যাড অ্যাকাউন্ট আমার হয়েছে। এখন এখানে যদি আমি কোনো অ্যাড রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা পেমেন্ট অপশন সেট আপ করতে হবে। ওকে, দেন হচ্ছে পেজ। আমার এই অ্যাড অ্যাকাউন্টের আমার যে বিজনেস আছে, এই বিজনেসের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে পেজ আছে, আমি যে পেজটাকে আমি অ্যাড রান করব, সেই পেজটা হচ্ছে এই পেজেসে গেলে আমার এই পেজটা শো করবে এখানে। ওকে, দেন হচ্ছে পেমেন্ট অপশন, পেমেন্ট সেটিংস। এখন এখানে পেমেন্ট সেটিংসে আপনি পেমেন্টটা তো সেট করতে হবে, কারণ আপনি যেহেতু অ্যাডস এর কাজ করবেন এখানে। এই যে আমি আগে সেট আপ করে দিয়ে আসছি যে কারেন্সি থাকবে ইউএসডি ডলার, আর যেহেতু আমার এই পেজটার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করেছি সেটা এখানে আছে। কিন্তু আমি কোনো কার্ড অ্যাড করছি না, কার্ড অ্যাড করিনি। তো এখানে একটা আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি কার্ড অ্যাড করতে গেলে এখান থেকে যে অ্যাড এ পেমেন্টে যাব, অ্যাড এ পেমেন্টে গিয়ে দেন হচ্ছে এখানে কান্ট্রি রিজন দিয়ে বা কার্ডের অন্যান্য সবকিছু দিয়ে, যেমন এই কান্ট্রি রিজন আমি কোন দেশে হচ্ছে এটা ইয়ে করতে চাচ্ছি, আমি ধরেন আপনার এখানে দেখাই দিলাম হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে দেওয়ার পর আমি এখানে সেভ দিব। এখন দেখেন কার্ডের অপশন চলে আসছে। আপনার পেপাল, ভিসা কার্ড, তারপর আপনার হচ্ছে পেন মাস্টার কার্ড, বা আপনার ডুয়েল কারেন্সি কার্ড, সেগুলো হচ্ছে দিয়ে আপনি হচ্ছে এটা করতে পারবেন, দিয়ে নেক্সট দিলে হবে। যেহেতু আমি কার্ড অ্যাড করবো না, সেই জন্য আমি এটা দেখাইলাম না এখন। ওকে, আপনার যাদের দরকার হবে তারা আপনারা এটা কার্ড অ্যাড করে নিন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি আসে, অ্যাড অ্যাকাউন্টের কার্ড অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এরকম দেখা যাবে। তারপর হচ্ছে নোটিফিকেশন, আমরা যদি এখানে কোনো নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, তাহলে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাড অ্যাকাউন্ট আমরা যদি কার্ড ই করি, বা এটা সেটিংস গুলো আমরা হচ্ছে এখান থেকে দেখবো। কোথা থেকে? এই থ্রি লাইন ইয়েতে আসবো। আসার পরে হচ্ছে আমার এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টের সেটিংস এর এখানে যে কার্ডটা করতে পারবো, সেই কার্ড অ্যাকাউন্টের সেটিংস গুলো, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডটা রান করার পরে, বা এই অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাড থাকবে সেটা রান করার পরে, এই কার্ডটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা বাকি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে পর্যায়ক্রমে করতে পারবো। তো যেহেতু যদি কেউ মানে আমাদের যে পেজটা অ্যাড হয়েছে কিনা বা কোনো কিছু অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে আসতে পারবো। ওকে, তাহলে আমরা আবার আমাদের আগের ট্যাবে চলে যাই। তাহলে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টের, যেহেতু আমি বলেছি পর্যায়ক্রমে একটা একটা করে দেখবো, একটা একটা করে ইয়ে করবো, আপনারা সেটা দেখে দেখে হচ্ছে আগে আইডিয়া নেবেন, দেন হচ্ছে আপনাদের পেজটা করে রাখবেন। ওকে, তা আমরা এখানে যে অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করলাম, অ্যাড অ্যাকাউন্টের একটা অ্যাডমিন দিলাম, দেন হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়, বা সেই অ্যাড অ্যাকাউন্টটা কি টাইপের হয়, সেই অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ আসতে পারবো। এখানে যখন আমরা এখান থেকে যাবো, অনেক সময় এখানে আপনার এটা শো করবে না, অনেক সময় শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, অনেক সময় আপনার এখানে শো করবে না, সেই অপশনগুলো এখানে থাকবে। এখান থেকে যখন আপনি কাজ করবেন তখন এখানে শর্টকাট সিস্টেম আপনি ঢুকে যেতে পারবেন। তাহলে আমরা দেখলাম বিজনেস সেটিংসে যে কিভাবে আমরা কাজ করবো, দেন হচ্ছে অ্যাড ম্যানেজারে গেলাম, দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে গেলাম। তো অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা দেখলাম হচ্ছে
কিভাবে আমাদের অ্যাড ম্যানেজার একটা অ্যাড রান করার পরে কিভাবে সেটা দেখা যাবে, ইভেন সেই অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউটা দেখতে পেলাম এখান থেকে, যে অ্যাড অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ বা অ্যাড অ্যাকাউন্টটা আমার সবকিছু ঠিক আছে কিনা সেটার জন্য। যদি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ঠিক না থাকে তাহলে এখানে রেস্ট্রিক্টেড থাকবে বা অন্য কিছু লেখা থাকবে। ওকে, অনেকের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে। তো এখানে যখন আমরা যাব এই দুটো অপশন আমরা শেষ করে ফেললাম। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে কিভাবে অ্যাড রান করতে হয় বা সেটা যদি সেটা আমাদের গ্রুপে জানাবেন। আর কোনো অ্যাড রান করার বা অ্যাড রান করে দেন হচ্ছে নেক্সটে কিভাবে কি করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। তো আশা করি আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট আমরা আরেকটা অন্যান্য অপশনগুলো নিয়ে অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে কিভাবে আমরা সেগুলোতে ক্যাটালগ, পিক্সেল, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো যে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার বা এগুলো কি কি কাজে লাগে এগুলো জাস্ট আমরা একটা ধারণা দিয়ে যাব। বাট মূল যে ধারণাটা, মূল যে অপশনটা আমাদের যে অ্যাড রান করার জন্য, সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড অ্যাকাউন্টের কাজ। দেন হচ্ছে পেজেসের কাজ, পেজে যে পেজে অ্যাড করব, যে অ্যাড অ্যাকাউন্ট রান করব, সেই অ্যাড অ্যাকাউন্টের কাজই হচ্ছে মূলত এখানে। এবার আমরা হচ্ছে যদি কোনো অ্যাড অ্যাকাউন্টের যদি কোনো অ্যাড সেটিংস বা কোনো কিছু দিতে হয় তাহলে আমরা অ্যাড সেটিংস এখানে যাব, এখানে গিয়ে দেন হচ্ছে ওই অ্যাডটা আমরা সেট আপ করে নিব। যেমন আমি কোনো একটা অ্যাড সেটিং করবো, অ্যাড সেটিং করতে গেলে আমার হচ্ছে আগে কি এই দেখেন এই অ্যাড থ্রুতে যদি আমি কোনো অ্যাড সেট করতে যাই তাহলে আমার পেমেন্ট অপশন দিতে হবে, পেজ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমার সেই ক্যাটাগরিটা সম্পূর্ণরূপে সিলেক্ট করে দেন হচ্ছে আমার অ্যাডগুলা আমি রান করতে পারবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর কোথাও যদি না বুঝেন বা কোনো বিষয় যদি আপনাদের কাছে ডাউট লাগে তাহলে সেটা আমাদের অবশ্যই অবশ্যই জানাবেন।